বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজকে বেসিক ইসলামের 22তম পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। অ্যাডমিনের বোন মারফিজা উনি আমাকে রিকোয়েস্ট করছেন পর্বটা একটু শুরুতে বলে দেওয়ার জন্য, যেন উনি একটু ফাইল সর্ট আউট করেন বা ফাইলগুলোকে সাজান, সেই হিসাবে ওনার একটা ট্র্যাক থাকবে। তো আমরা এখন থেকে প্রত্যেক পর্বের শুরুতে এটা কততম পর্ব সেটা বলে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, কালকে যেটা পড়তেছিলাম যে ইমান বিনষ্টকারী বিষয়ের 6 নম্বর পয়েন্ট আমরা পড়তেছিলাম, প্রায় শেষই করে ফেলছিলাম। তারপরে আমি ভাবলাম যে আরেকটা আয়াত আছে, এই আয়াতটা আপনাদেরকে শোনানো দরকার, মানে আরেকটা সেট অফ আয়াত এই প্রসঙ্গে। তো সেটা একটু আলোচনা করে আমরা 7 নম্বর পয়েন্টে যাব ইনশাল্লাহ। সেটা ছিল যে 6 নম্বর পয়েন্টটা ছিল বা বিষয়টা ছিল ইমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী বিষয় ছিল দিনের অবিচ্ছেদ্য কোনো বা দিনের অংশ কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা, বা দিনের অবিচ্ছেদ্য অংশ বা দিনের অংশ যেটাকে আমরা ধরে নেব, বা দিনের একটা পার্ট, সেটা নিয়ে হাসি ঠাট্টা করা। তো এখানে আমরা কালকে পড়ছিলাম সূরা নিসার 140 নম্বর আয়াত পড়ছিলাম, এবং সূরা তওবার 65-66 নম্বর আয়াত পড়ছিলাম, যেখান থেকে দলিল আর কি, যে এরকম যারা করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সেটার দলিল আর কি। তো আজকে আমরা আমাদের একটা সেট অফ আয়াত, মানে সূরা মুতাফফিফিন, এই সূরার 29-36 নম্বর আয়াত, এটা খুব ইম্পর্ট্যান্ট এই প্রসঙ্গে। আমরা সেটা একটু পড়ে শোনাবো আপনাদের। আমরা ডক্টর আবু বকর জাকারিয়া ভাইয়ের যে তফসির সৌদি আরবের থেকে প্রকাশিত, সেটা থেকে পড়তেছি। সূরা মুতাফফিফিনের 29-36 নম্বর আয়াতের তর্জমা। নিশ্চয়ই যারা অপরাধ করেছে তারা মুমিনদের উপহাস করত, আর যখন তারা মুমিনদের কাছ দিয়ে যেত তখন তারা চোখ টিপে বিদ্রূপ করত। অর্থাৎ দেখবেন যে অনেক সময় একজন ঘরে ঢুকলো, যাকে দেখতে খুব ফানি লাগতেছে অথবা খারাপ লাগতেছে, অথবা মানে কিছু একটা সে ফিট করে না, তখন দেখবেন অনেক সময় মানুষ একে অপরের চোখের দিকে তাকে ইশারা করে অথবা চোখ টিপে দেয়। সেরকম করতো, আর কাফেররা করতো, মুসলিমদের নিয়ে করতো। আর যখন তারা তাদের আপনজনের কাছে ফিরে আসতো তখন তারা ফিরতো উৎফুল্ল হয়ে। আর যখন মুমিনদের দেখতো তখন তারা বলতো, নিশ্চয়ই এরা পথভ্রষ্ট, অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। অতএব আজ মুমিনগণ উপহাস করবে কাফেরদেরকে। সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে কাফেররা তাদের কৃতকর্মের ফল পেল তো। আখিরাতের কথা বলা হচ্ছে এখানে, যে আখিরাত হবে মুমিনদের কাফেরদেরকে উপহাস করার দিন বা সময়। তো এটা একদিকে যেমন বলা হচ্ছে যে কাফেররা মুমিনদের উপহাস করত, তেমনি এই উপহাস করার গুণটাই হচ্ছে কুফর, এবং এটা যারা করবে ইসলামের কিছুকে, ইমানের কিছুকে, আল্লাহর দিনের কিছুকে, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার মানে আমাদের ইন্টারেস্টটা এখানে, যে আমরা খুব সাবধান থাকব যেন আমরা ঠাট্টা ছলে বা সামাজিক কোনো রীতিনীতি নিয়মের বশবর্তী হয়ে আমরা যেন ইসলামের কোনো জিনিসকে ঠাট্টা বিদ্রুপ না করি বা হাসাহাসি না করি। এটা ইমান বিনষ্টকারী একটা বিষয়। 6 নম্বর বিষয় গেল। 7 নম্বর বিষয় হচ্ছে কোনো ধরনের ম্যাজিক, সর্সারি বা ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, তন্ত্র মন্ত্র, বান মারা, বাই এক্সটেনশন এখানে ভবিষ্যৎ গণনা করা, হাত গণনা করা, রাশি গণনা করা ইত্যাদি সব কিছু এর ভিতরে এসে যাবে, এবং এটা ইমান বিনষ্টকারী একটা বিষয়। আমরা ধরেন জাদুটোনা আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা এটার শরণাপন্ন হব না, এটা কাছে যাব না, এটা দিয়ে কোনো কিছু করার চেষ্টা করব না, এটা নিজেরাও এটা অ্যাচিভ করার চেষ্টা করব না যে আমি জাদু করতে পারি, আমি কাউকে বান মারতে পারি, কাউকে মন্ত্র পড়ে অনিষ্ট করতে পারি। মন্ত্র পড়া বলতে মানে আছে নানা রকমের, যাই হোক সাতানিক ব্যাপার স্যাপার আছে, কোরআনকে উল্টা করে পড়ে বা আরও অনেক রকমের আজে বাজে ব্যাপার আছে। শয়তান পূজারী যারা বা ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ব্যাপার এগুলাতে আমরা যদি যুক্ত হই আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। অনেক অনেক মুসলিম আছে এগুলাতে, বাংলাদেশে ইন পার্টিকুলার, সারা মুসলিম বিশ্বে আছে ইন জেনারেল, যারা এগুলার ইসে যায়। যেমন আমি যখন সিঙ্গাপুরে চাকরি করতাম তখন সিঙ্গাপুরিয়ান মুসলিম কমিউনিটি এবং নন মুসলিম কমিউনিটি সবার ভিতরে একটা বিশ্বাস ছিল যে হজে গেলে বা মক্কায় গিয়ে মুসলিমরা এক ধরনের
একটা জাদু টোনার একটা জিনিস হাসিল করে আসে বা শিক্ষা নিয়ে আসে, সেটার বদৌলতে তারা কি করে, তাদের সাথে একটা ছোট বাচ্চার মতো দেখতে লাগবে একটা জিন বা কিছু থাকে, তাকে ঘরে ঢুকায় ঘরের ভিতর থেকে ঘরের দরজা খুলে দিয়ে চুরি করে বা ডাকাতি করে বা জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, এই ধরনের একটা বিশ্বাস আছে। আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, বাট এই ধরনের কোনো জিনিসে যাওয়া মাত্র আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত যে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি ইসলামের বাইরে চলে যাবেন বা আপনার ইমান নষ্ট হয়ে যাবে। যদি কেউ আমরা করেও থাকি কখনো তাবিজ কবচ এই ধরনের জিনিস, চুলে গিট্টু মারে, চুল চুল একজনে কালেক্ট করে সেটাতে গিট্টু মারে, তাতে তাদের ঝাড়ফুঁক করে, ওই ওই মানুষের ক্ষতি হয়, বা বিয়ে করার জন্য করে। অনেক সময় দেখা যায় একজন মহিলার বিয়ে হচ্ছে না দিনের পর দিন, তার কোনো সমস্যা নেই কিন্তু বিয়ে হচ্ছে না, তখন দেখা যায় যে এই ধরনের মানে তন্ত্রমন্ত্র করে, এগুলোতে যে রিসর্ট করবে, যেগুলো কাছে যাবে, এগুলো ব্যবহার করবে, এগুলো শিখবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। বাই এক্সটেনশন আপনার আমি বলতেছিলাম যে এইটা গণনা করা, ফরচুন টেলার যেটা বলি আমরা, বা রাশি গণনা করা অথবা হাত দেখে পামিস্ট্রি, অ্যাস্ট্রোলজি, এগুলো যেগুলো আছে, এই সমস্ত জিনিসের ধারে কাছে আমরা যাব না। অনেক সময় আমাদের হরস্কোপ দেখি আমরা, পেপারে নিউজ পেপারে উঠে একটা কোনা দিয়ে থাকে যে বাংলাদেশেও আছে এটা, যে আজকের দিনটি কেমন যাবে। স্কলাররা বলেন শুধু কৌতূহল বশত কেউ যদি এটা পড়ে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। ইবাদত তাকে করতে হবে, মানে ফরজ ইবাদত, সালাত বলেন বা অন্য কিছু যদি সিয়াম সালাত এগুলো করতে হবে, ফরজ ইবাদত, ফরজিয়াত আদায় হবে, কিন্তু তার ইবাদত কবুল হবে না, সেখান থেকে সে কোনো আহ, ফলাফল পাবে না বা কোনো সওয়াব পাবে না। 40 দিন শুধুমাত্র কৌতূহলের বশবর্তী হয়ে যদি চিন্তা করে দেখি না কি লেখা আছে এখানে বা কি বলতেছে, আর যদি বিশ্বাস করে সেক্ষেত্রে তো ইমানই নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনারা হয়তো তাগুত একটা কথা শুনছেন, তাগুত, এটা টার্মিনোলজি আমরা যখন করতেছিলাম তখন আমরা এটা আলোচনা করি নাই, পর্যায়ক্রমিকভাবে করবো, যে নতুন নতুন টার্মগুলো বলবো। তো তাগুত কথাটা আমি যে বলছিলাম যে আরবি ইসে আহ, আপনার অনেক শব্দেরই পরিভাষার পেছনে একটা গল্প থাকে বা একটা কাহিনী থাকে বা একটা ইন্টারেস্টিং জানার বিষয় থাকে। তাগুত শব্দটা আসলে তাওয়াত থেকে। তাওয়া মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা। যখন কোনো একটা নদীতে ফ্ল্যাশ ফ্লাড আসে, হঠাৎ করে পানি আসে, তখন সে পানিটাকে ধরে রাখতে পারে না। তখন সেই পানি তার কুল ছাপায়, মানে ওভারফ্লো করে, তার তীর ছাপায় পার্শ্ববর্তী জমিতে বা পার্শ্ববর্তী জায়গাতে চলে যায়। এটাকে বলা হয় যে পানি সীমা লঙ্ঘন করছিল, মানে যেটুকু যেখানে তার যাওয়ার কথা ছিল না সেখানে সে গেছিল। এটা হচ্ছে তাগার সেন্স, তাগা যে শব্দটা। তো সেখান থেকে তাগুত আসছে, সীমা লঙ্ঘনকারী প্রাইমারিলি। কিন্তু পরিভাষাগতভাবে আল্লাহ ছাড়া যা কিছু করা হয়, যা কিছু ইবাদত করা হয় বা যা কিছুকে আল্লাহর পজিশন দেওয়া হয়, সেসব জিনিসগুলোকে তাগুত বলা হয়। শয়তান যেমন তাগুত, শয়তান পূজারী যারা, তারা শয়তানকে করে, শয়তান তার ইবাদতের দিকে মানুষকে ডাকে বা তার 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 বশবর্তী হোক মানুষ বা তাকে পূজা করুক। শয়তান পূজারী অনেক মানুষ আছে দুনিয়া, আপনারা হয়তো জানেন, যারা কাবালা বা ওই ব্ল্যাক ম্যাজিকগুলা যারা প্র্যাকটিস করে। এরকম অনেক মানুষ আছে যারা শয়তানের কাছে সিজদা করে অথবা শয়তানকে পূজা করে পাওয়ার অ্যাচিভ করার জন্য, ব্ল্যাক ম্যাজিকের পাওয়ার বা ইত্যাদি জিনিস। এবং আল্লাহ সেটার স্কোপ রাখছেন যাতে মানুষের জন্য এটা একটা টেস্ট। আমরা জানি সূরা বাকার 102 নম্বর আয়াতে হারুত মারুতের যেইটা আছে, মানে গল্প বা কথা আছে, যেখানে সেখানে বলা হয়েছে যে তারা মানুষের জন্য টেস্ট, তারা মানুষকে জাদু শিক্ষা দেওয়ার আগে তারা ওয়ার্ন করতো যে তুমি কিন্তু তোমার ইমান হারায় যাবে বা তুমি কাফের হয়ে যাবে বা কুফর হবে, এটা বা করতেন তারা, মানে। কিন্তু তারপরে উই আর অনলি, এখানে যেমন সূরা বাকারা 102 নম্বর আয়াতের একটা অংশ আছে, উই আর অনলি ফর ট্রায়াল, সো ডিসবিলিভ নট বাই লার্নিং দিস ম্যাজিক। অর্থাৎ ম্যাজিক আমরা তোমরা যদি চাও আমরা শিক্ষা দিব, কিন্তু সাথে সাথে তোমরা কাফের হয়ে যাবে, সুতরাং এটা শিখেই তোমরা কাফের হয়ে না, এই ধরনের একটা সেন্স ছিল এই আয়াতটাতে। যাই হোক, ওই আয়াতটা আমরা আজকে করতেছি না। ফরচুন টেলার্স যে কথা আবার আসতেছি, যে আমাদের মানুষের খুব দুর্বল একটা জায়গা এটা, যে প্রত্যেকটা মানুষ কোনো একটা মোহের বশবর্তী হয়ে তার ভবিষ্যৎ জানতে চায়। অথচ ভবিষ্যৎ জানার ভিতরে কিন্তু মানে ভবিষ্যৎ যদি আমরা জেনে যেতাম, ধরেন দৈব কোনোভাবে যদি আমি আমার জীবনের সমস্ত কিছু জেনে যেতাম, লাইফ এত বোরিং হতো, এত আনইন্টারেস্টিং হতো, এটা আমরা বুঝি না। মানে একটা রেড আউট নিউজ পেপার হয়ে যেত লাইফটা। পড়ে ফেলছেন এরকম একটা খবরের কাগজ, যেটা একটা খবরের কাগজ যখন প্রথম ঘরে আসে সবাই এটা নিয়ে কাড়াকাড়ি করে, কিন্তু যখন পড়া হয়ে যায় সব দেখে, তখন দেখবেন সোফার নিচে বা ওই খাটের নিচে পড়ে আছে, কেউ তাকায় দেখতেছে না। জীবনটাও সেরকম হয়ে যেত যদি আমরা সব কিছু জেনেই ফেলতাম। আল্লাহ চান নাই আমাদেরকে জানাইতে, আমাদেরই চেষ্টা করা উচিত না জানার। হ্যাঁ, আল্লাহ যদি তার ডিভাইন এসে কাউকে কিছু জানান, অনেক সময় জানান আল্লাহ কোনো একটা স্বপ্নের মাধ্যমে,
বা নবী পয়গম্বরদেরকে আল্লাহ অনেক আগাম সম্মত দিচ্ছেন। ধরেন আমাদের নবী অনেক প্রফেসি করে গেছেন, আল্লাহর দেওয়া নলেজ থেকে উনি অনেক প্রফেসি করে গেছেন। যেমন ধরেন কথার কথা ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপল যেটাকে আমরা বলি, কনস্টান্টিনোপল যেটাকে বলি আগের নাম আর কি, এবং এখনকার নাম হচ্ছে ইস্তাম্বুল। তো সেই জায়গাটা যে আপনার হবে কি বলে, সেই জায়গাটা যে মুসলমানরা দখল করবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই আগাম সুসংবাদ দিয়ে গেছেন, এবং যিনি করবেন তাকে সেলুট করে গেছেন, মানে সালাম করে গেছেন, অভিনন্দন জানাই গেছেন। এই যে জিনিসটা, এটা উনি নিজের থেকে জানেন। দেখবেন কোরআনের অন্য আয়াত আছে, আমি ভবিষ্যৎ জানি না, আমি যদি জানতাম আমার উপর কোনো বিপদ আপদ আসতো না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের যুদ্ধে গিয়ে দাঁত ভেঙে গেল তার, বা তিনি যে রক্তাক্ত হইলেন, কেউ কি জেনে শুনে এখানে যাইতো তাইলে? উনি জানতেন তাহলে কি যাইতেন? এই কথাটাই ইঙ্গিত দেওয়া হয়েছে যে আমি ভবিষ্যৎ জানি না। ইয়েট আমরা দেখি যে কখনো কখনো উনি ভবিষ্যতের কোনো একটা ভবিষ্যৎবাণী করেন, যেটা অক্ষরে অক্ষরে পালিত হয়। তো এটা কেন হয়? যে আল্লাহ তাকে জানাইছেন, সেই জন্য উনি জানছেন। এইভাবেই আর কি। তো আহ, কিন্তু আমরা জানার চেষ্টা করব না। আমাদের একটা দুর্বলতা, মানবিক দুর্বলতা। মানুষ অনেক সময় পামিস্টের কাছে যায়, কেউ যদি বলে আমি হাত দেখতে পাই, তার কাছে গিয়ে হাতটা ধরে, বা অ্যাস্ট্রোলজির কাছে যায়, অথবা পাথর পড়ে সৌভাগ্যের জন্য। এগুলো সবই কুফরির পর্যায়ে পড়বে। পাথর পড়ে মানুষ অনেক, নাম পাথর আছে সাফায়ার, তারপরে নীলা যেটাকে আমরা বলি, এমেথিস্ট, তারপরে রুবি, কোরাল, এই ধরনের অনেক জিনিস, জেড, তারপরে এই ধরনের অনেক অনেক পাথর আছে যেগুলো মানুষ পড়ে। মনে করে যে এই পাথর পড়লে এই এই সৌভাগ্য হবে, ওই পাথর পড়লে ইনকাম হবে, এটা হলে মানে জীবনে শান্তি থাকবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এগুলো বিশ্বাস করা এবং রিসোর্ট করা, দুইটা কথা বলতেছে। একটা বিশ্বাস করা, এবং এগুলো ইস্তেমাল করা বা এগুলোর কাছে যাওয়া, এগুলো ব্যবহার করা, এগুলোকে জীবনে প্রয়োগ করা, সবই কুফরির আওতায় পড়বে এবং আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা এগুলো থেকে দূরে থাকবো। দ্যাট এখানের ভিতরে তাবিজ কবজও আসবে। তাবিজ কবজ যে মানুষ শুধু পড়ে তা না, অন্য মানুষকে তাবিজ করে, অন্য মানুষের ঘরের নিচে তাবিজ পুঁতে দেয় বা এই করে দেয়, এগুলো সব কুফরির আওতায় পড়বে। এটা এই হচ্ছে প্রাথমিকভাবে যদি বেঁচে থাকার উপায়। এক তো আপনি এগুলো যাবেনই না, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আছে, সালাতের পরে যে দোয়াগুলো আছে, প্রোটেকশনের দোয়াগুলা প্রত্যেক সালাতের পরে আছে, আয়াতুল কুরসি বা সূরা ফালাক, নাস, ইখলাস, এই সূরাগুলো পড়া, বা আরো যেসব তাসবিহ তাহলিল আছে এগুলো করবেন। ইনশাআল্লাহ এগুলোতে আপনাদেরকে ধরবে না, বা আপনাদের ইসে আসবে না, মানে আপনাদেরকে আসর করবে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একটা দুর্বলতা থাকে, যার পথ ধরে আমাদের উপর কেউ জাদু করে বা কেউ ইভিল আই বা অন্যান্য জিনিসগুলো আসে, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর এগুলা কাছে ধারেও আমরা যাব না, মানে এগুলো করতে যাব না, বা এগুলো যারা করে তাদের শরণাপন্ন হব না। এটা হচ্ছে মেন কথা আর কি এখানে। এরপরে আসেন আমরা আমরা এই যে পড়তেছি, এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমরা কেউ জাহান্নামে যাইতে চায় না। মুসলিম জীবনের একটা যদি উদ্দেশ্য বলা হয়, যে সারা জীবনের একটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। আর শয়তানের যদি সারা শয়তানের মানে মানে শয়তানের যত আছে, মানে একটা সিঙ্গেল লক্ষ্য যদি বলেন, টার্গেট যদি বলেন, বা তার উদ্দেশ্য যদি বলেন, সেটা হচ্ছে আদম এবং আদম সন্তানদেরকে জাহান্নামে করা। আমরা মনে রাখবো এটা। সো আমরা এখন অত্যন্ত অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস পড়তেছি, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে বা বেঁচে থাকতে সাহায্য করবে। সেই জন্যই আমরা ইমান ইমান বিনষ্টকারী বিষয় নিয়ে এত চিন্তিত বা এত ইম্পর্টেন্স দিয়ে আমরা এটা পড়তেছি। ইমান এর প্রাথমিক কথার ভিতরে এটা পড়তেছি, যে আমরা যেন কিছুতেই এটা মানে এখানে ভুল না করি বা ট্র্যাপে না পড়ি। যাই হোক, এরপরে আসেন বাকি যে পয়েন্ট, 7টা পয়েন্ট আমরা কভার করছি। 8 নম্বর পয়েন্ট হচ্ছে যে কেউ যদি তার লয়ালিটি, কমপ্লিট সাপোর্ট, লাভ ইত্যাদি কাফেরদেরকে দিয়ে দেয়, অর্থাৎ সে কাফেরদের প্রতি তার লাভটা বেশি দেন মুমিন মুসলিম, কুফরের প্রতি তার ভালোবাসাটা বেশি দেন ইমান ইসলাম, এবং কমপ্লিট লয়ালিটি বা কমপ্লিট সাপোর্ট তার ওইখানে, এবং তাদেরকে আপনার যদি বিশ্বাসীদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করে। অনেক মানুষ আছে বিশ্বাসীদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করে। আমাদের দেশে যে এনজিওগুলো কাজ করে, বিদেশি এনজিওগুলো আসে, তাদের অনেক কটাই আসে আপনার মুসলিমদেরকে খ্রিশ্চান বানানোর টার্গেট নিয়ে, মুসলিমদের ইমান নষ্ট করার টার্গেট নিয়ে আসে।
আপনারা হয়তো শুনে অবাক হবেন যে ১৯টা ডিনোমিনেশনের চার্চ বাংলাদেশে কাজ করতেছে। আজ থেকে হয়তো ১০ বছর আগে তাদের সংখ্যা ছিল ৮০০-র মতো। আমার এক্সাক্টলি তাই, আমার একটা লেখা আছে এটা নিয়ে। আমি এটা দেখলে বলতে পারবো তারিখটা, বাট রাফলি আমি বললাম আরকি যে বছর ১০ আগেই বা বছর ৮ আগে তাদের ছিল ৮০০-র মতো। এরপরে আরো এখন অনেক হওয়ার কথা বাই দিস টাইম, অনেক বাড়ছে। চার্চ বা এইগুলা বাড়ছে। অনেক মুসলিম এখন খ্রিস্টান হচ্ছে বা আ মানে খ্রিস্টান হওয়ার প্রক্রিয়াতে আছে, যদি না হয়ে থাকে এখন। ওদের অনেক রকমের পলিসি আছে এইসব নিয়ে, যে আমাদের বোন জিজ্ঞেস করছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জোরাজুরি নাই। সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত, ওইটার অর্থ বা ওইটাতে কি বলতে চাইছেন আল্লাহ, এটা জানতে চাইছিলেন। এটা যেমন একটা একটা এটাকে খুব ট্রিকি ওয়েতে তারা ব্যবহার করে। এই আয়াতটা অ্যাকচুয়ালি এই 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 কথাগুলো আসলে মুসলমানদের জন্য বলা হয় না, এটা আহলে কিতাবদের জন্য বলা হয়েছে। আজকে আমাদের স্কোপে নাই এটা, আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তবুও জানার জন্য বলতেছি যে দিনের ব্যাপারে জোরে নেই, এই কথাটা মুসলমানদের বেলায় বলা হয় নাই বা মুসলমানদের জন্য প্রযোজ্য না, এটা আহলে কিতাবদের জন্য প্রযোজ্য। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা জোর করে কোনো আহলে কিতাবকে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে মদিনার মুসলিমদেরকে বলা হচ্ছিল তখন যে তারা জোর করে কোনো আহলে কিতাবকে জোরাজুরি করে ইসলামে নিয়ে আসতে পারবেন না। এটা একটা স্টোরি আছে, আমি যেটা ওই বোনকে বলছি, পরে আপনাদেরকে বলবো কখনো। আপনারা পড়তে পারেন সাবাব বা আসবাব, যেটাকে আমরা নুজুল, মানে নাজিল হওয়ার যেই কারণ, শানে নজুল বলে আমাদের দেশে, আপনি পড়ে দেখতে পারেন সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াত। সেটাও আমরা একটা হালাকাই হয়তো কখনো করবো, এটার উপরে একটা চেষ্টা করবো, একটা গোটা হালাকা করতে। এটা সুন্দর লেখা আছে, পরে কখনো। যাই হোক, এখন যেটা বলতেছেন যে আমাদের দেশে যেটা বলতেছে, এইসব এনজিওগুলো যে কাজ করতে আসে, আমাদেরকে কাফের বানাইতে বা খ্রিস্টান বানাইতে আসে, এদেরকে কিন্তু অনেক মুসলিম সাহায্য করতেছে, ওদের হয়ে চাকরি করতেছে, ওদের মিশনারি কাজে তাদেরকেই করতেছে। এই যে জিনিসগুলা, এইসব জিনিসগুলা হচ্ছে যে আপনার কি বলে, কুফর এবং আপনার ইমান নষ্ট হয়ে যাবে যদি আপনি লয়ালিটিটা ওইখানে থাকে, তাদের কাছে যদি লয়ালিটি থাকে। অনেক বিদেশে চাকরি করা অনেক মুসলিম আছেন, ইংল্যান্ডে, আমেরিকায় বা আহ, আহ, বিধর্মীদের দেশগুলোতে, ইউরোপে, আমেরিকাতে অনেকে আছেন যারা তাদের কাউন্সিলর হিসেবে কাজ করেন এবং তাদের হয়ে কিভাবে মুসলমানকে মারা যায়, মুসলমানকে দমানো যায়, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায়, এই সমস্ত জিনিসে তাদের হয়ে কাজ করেন। অথচ এখানে বলতেছেন যে বাই বিহেভিং ইন দিস ম্যানার ওয়ান ইজ সাপোর্টিং অ্যান্ড এইডিং দ্য কজ অফ কুফর ইনস্টেড অফ এইডিং দ্য কজ অফ ইসলাম। প্রত্যেকটা মানুষ মুসলিমের উপরে ইনকামবেন্ট, বা কি বলবো, মানে প্রত্যেকটা মুসলিমের উপরে অব্লিগেটরি যে তিনি কজ, যেভাবে যেটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ইসলামের কজগুলা, কারণগুলা, ইসলামের পক্ষের কাজগুলাতে তিনি অংশগ্রহণ করবেন, যতটুকু আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। কাউকে টাকা দিয়েছেন, টাকা দিয়ে, সময়, সম্পদ, শ্রম, মেধা যা দিচ্ছেন আল্লাহ আপনাকে নিয়ামত, আপনার যদি সময় বেশি থাকে আপনি সময় দিবেন আল্লাহর রাস্তায়, আপনার যদি সম্পদ থাকে আপনি সম্পদ ব্যয় করবেন, আপনার যদি শ্রম দেওয়ারই থাকে আপনি শ্রম দেবেন, মেধা যদি হয় আপনি লেখালেখি করবেন ইত্যাদি। কিন্তু তা না করে যদি আপনি কুফরের কজে এগুলোকে ব্যয় করেন, আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে বা আপনি ইসলাম থেকে বের হয়ে যেতে পারেন। এখানে সূরা মায়দার ৫১ নম্বর আয়াত, ৫ নম্বর সূরা ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে হে বিশ্বাসীগণ, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের আউলিয়া হিসাবে গ্রহণ করো না। আউলিয়া কথাটা মানে হচ্ছে আপনার ওয়ালির থেকে, ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালি মানে হচ্ছে বন্ধু, প্রোটেক্টর ইত্যাদি সেন্স। ওয়ালি, একজন একজন মেয়ের ওয়ালি হচ্ছে তার বাবা, সবচেয়ে ওয়েল উইশার, সবচেয়ে নিকট প্রোটেক্টর তার, এবং সবচেয়ে কাছের মানুষ তার বাবা। বাবা ঠিক করবে এই মেয়েকে কার কাছে বিয়ে দেবে, এই জন্য আমরা বলি বিয়েতে ওয়ালি হচ্ছে বাবা। তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। এবং ওয়ালা শব্দটা মানে হচ্ছে বন্ধুত্ব, কিন্তু এখানে পিওর শুধু বন্ধুত্ব না, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ফ্রেন্ডশিপ সেটা না, ওয়েস্টার্ন ল্যাঙ্গুয়েজে যে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব তা না, এটার সেন্স অফ বিলঙ্গিং আছে। তো এই ওয়ালি, আল্লাহ বলতেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের আউলিয়া হিসাবে গ্রহণ করো না, অর্থাৎ সেন্স অফ বিলঙ্গিং সহকারে তোমাদের বন্ধু যেন না হয় তারা। এমনি একটা ওয়েল বিহেভ একটা জিনিস, আর ওয়ালা আরেকটা জিনিস, বা আউলিয়া আরেকটা জিনিস, বা ওয়ালি আরেকটা জিনিস। দে আর বাট প্রোটেক্টার্স অ্যান্ড হেল্পার্স অফ ওয়ান অ্যানাদার। তারা হচ্ছে একে অপরের ওয়ালি বা আউলিয়া। ওয়ালি সিঙ্গুলার, আউলিয়া প্লুরাল। তারপরে আল্লাহ যে কথাটা বলতেছেন খুব কঠিন একটা কথা, এটা হচ্ছে দলিল যে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। বলতেছেন যে আর তোমাদের ভিতর কেউ যদি তাদেরকে ওয়ালি হিসাবে গ্রহণ করে তাহলে সে তাদেরই একজন। নাউজুবিল্লাহ, আমরা নিশ্চয়ই ইহুদি বা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহ বলতেছেন যখন আপনি বিধর্মীদেরকে
ওয়ালি হিসেবে গ্রহণ করবেন, তখন আপনি তাদের একজন হয়ে যাবেন। এবং আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই আল্লাহ যারা জালিমিন জালিমিন যারা বা জালিমুন যারা, তাদেরকে সাহায্য করেন না, তাদেরকে পথ দেখান না, সরি, গাইড আসতেছে এখানে, হেদায়ের কথা আসতেছে, ইয়াহদি কথাটা, ইয়াহদি মানে গাইড করে না, তাদেরকে পথ দেখান। যারা রং ডুয়ার্স জালিম তাদেরকে পথ দেখান। এখানে রং ডুইংটা কি? এখানে রং ডুইংটা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি হিসাবে নিছেন, ওয়ালি হিসাবে গ্রহণ করছেন বা আউলিয়া হিসাবে গ্রহণ করছেন, এটা করা যাবে না। তো এখন এই লেখক বলতেছেন যে আজকে আসলে তো সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা সংঘাত চলতেছে, ইমান এবং কুফরের সংঘাত। এটা নানা নানা আহ, নানা ছদ্মবেশ বা নানা বেশে চলতে পারে, কিন্তু আসলে বেসিক ডিফারেন্স, বেসিক সংঘাতটা হচ্ছে কুফর এবং ইমানের। এটা আহ, একদম ইসলামের শুরু থেকে নিয়ে দুনিয়া শেষ হওয়ার আগে পর্যন্ত এটা চলতে থাকবে, হক এবং বাতিলের যে কিন্তু কথা হচ্ছে এই যে স্ট্রাগল এখানে, আহ, এই লেখক বলতেছেন, I personally have actually heard some Muslims say that they hope that the Muslims do not take control in their country because they don't want to be forced to follow the Sharia. মুসলমানদের বলতে শুনছেন, ইনি আমেরিকা থাকেন, যে জামালউদ্দিন যারা বোঝো উনি ওনার বইতে উনি লিখতেছেন যে উনি আমেরিকাতে এমন মুসলিমদের কথা শুনছেন, যে মুসলমানদেরকে বলতে শুনছেন যে তারা তাদের দেশে, যে নেটিভ দেশ থেকে তারা আসছে, সেই দেশের আহ, মানে ইসলাম আসুক, শরিয়া আসুক, এটা তারা চায় না। আমাদের দেশের একই অবস্থা। আমাদের দেশে আজকে যদিও এটা শরীরের ব্যাপারটাই তেমন, যে শরীর হচ্ছে টপ ডাউন কোনো জিনিস না, বটম আপ হবে, মানে উপর থেকে চাপায় দেওয়ার জিনিস না। যখন মানুষ রেডি হবে, ফিল্ড রেডি হবে, মানুষ চাইবে, তখন শরিয়া ইমপ্লিমেন্ট করা হবে বা শরিয়া আসবে। তার আগে পর্যন্ত দাওয়াতি কাজ করতে হবে, চেষ্টা করে যেতে হবে, সুন্নত সুন্নত যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই গেছেন, মানুষকে করতে হবে। টপ ডাউন করলে এটা এটা টিকবে না, বা এটা মানে দীর্ঘস্থায়ী হবে না। আমরা যদিও শিয়াদের ব্যাপারটা টোটালি আলাদা, কিন্তু শিয়ারা যে ওদের যে বিপ্লবটা হয়েছিল 1979-এ, তারা উপর থেকে চাপাই দিছিল ওই বিপ্লবটা বা এইটা। সো দেখা যায় যে তাদের মানুষ কিন্তু এটাকে গ্রহণ করে না। আমি তাদের কোম্পানিতে চাকরি করছি, একটা কন্ট্রাক্ট করছি একবার, ওদের জাতীয় জাহাজ কোম্পানিতে। আমি বুঝছি যে মানুষজন মোটেই এটাকে গ্রহণ করে না, শুধু উপর থেকে ভয়ে তারা এটাকে করতেছে, মেনে চলতেছে, বা এক ধরনের মেনে চলতেছে। আপনি দেখেন কয়েকদিন পরে পরই গন্ডগোল হয়, নানা রকমের হয়। তো ইসলামে বিপ্লবের কোনো স্কোপ নাই। এটা খুব ভ্রান্ত একটাই, আমরা পরে কথা বলবো, আজকের আলোচনার বিষয় না এটা, পরে ইনশাল্লাহ আবার আমরা ক্লিয়ার করব যে বিপ্লব যে কথাটা বলি, এটা বিপ্লব বলতে কোনো শব্দ ইসলামে নাই, সোজা কথা। এটা হবে বটম আপ, হবে একটা গ্রাউন্ড ওয়ার্ক হবে, মানুষজন রেডি হবে। 13 বছর ধরে মক্কায় দাওয়াত দিলেন, 100 জনের মতো রেডি হলো। তো তাদেরকে তাদের তাদের সাথে আরও মিলে ঝুলে বদর যুদ্ধের সময় 313, কেউ বলেন 17, কেউ বলেন নানা রকম ফিগার আছে, যে মতান্তরে 310 এরকম ফিগার আছে। এই যে বদর সাহাবী যারা, তারা পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিলেন। তো এই যে একটা গ্রাউন্ড ওয়ার্ক, আস্তে আস্তে মানুষ কনভিন্স হলেন এবং তারা ইসলামে দাখিল হইলেন বা ইসলামের আসলেন, এবং তাদের পরিবারবর্গরা আসলো, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলোর ভিতর দিয়ে যাইতে হবে, এটা কোনো শর্টকাট নাই যে একদিন উপর থেকে আপনি চাপাই দিলেন যে কালকে থেকে শরিয়া ইমপ্লিমেন্ট করা সবাই, অথচ কেউ রেডি না, কেউ সেটা মানবে না। দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। যাই হোক, এটা নিয়ে আমাদের না। তো আমরা যেটা বলতেছি যে আহ, আমাদের উপর অব্লিগেশন, যে যারা টু হেল্প অ্যান্ড সাপোর্ট দ্য ট্রু ওয়ার্কার্স ফর দ্য সেক অফ ইসলাম, যারা সত্যি সত্যি দিনের কাজ করতেছেন, তাদেরকে হেল্প করা, সাপোর্ট করা আমাদের উপর অব্লিগেশন, বা একটা বাধ্যবাধকতা আছে আমাদের। ইফ ইউ ইনস্টিড টার্ন আওয়ার ব্যাকস টু দেম অ্যান্ড সাপোর্ট দোজ পিপল হু আর অপোজিং দেম, আমরা যদি তাদের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করি এবং যারা তাদেরকে অপোজ করতেছে তাদেরকে যদি আমরা সাহায্য করি, উল্টা যেটা বললাম যে আমাদের দেশে এনজিওদেরকে, যেসব এনজিও এখানে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতে বা কাফের বানাইতে আসছে, তাদেরকে সাহায্য করে, মুসলিমরাই করে, on the basis of simply not wanting Islam to be implemented, এবং আমরা ইসলামকে ইমপ্লিমেন্ট হতে দেখতে চাই না। আমরা গান চাই, নাচ চাই, টেলিভিশন চাই, কি বলে, আমাদের অশ্লীল আয়োজনগুলো সব বহাল থাকুক, এটা চাই, সেই জন্য আমরা অপোজ করি। অনেকে করে সেই জন্য, অনেকেই বলে যে ইসলাম যদি আসে, কালকে থেকে ফেসবুক থাকবে না, কালকে থেকে নাচ গান থাকবে না, পর্নোগ্রাফি থাকবে না, সুতরাং আমরা এসব চাই না। আমরা পর্নোগ্রাফি একবার ব্যান করতে চেয়েছিল বাংলাদেশের এক প্রতিমন্ত্রী, তখন দেখা গেছে যে মানুষের মানববন্ধন করছে যেন ব্যান না করা হয় পর্নোগ্রাফিক সাইটগুলো, ইত্যাদি ইত্যাদি। সেই দেশে ন্যাচারালি ইসলামের বিরোধিতা করা মুসলিম পাওয়া যাবে। সেটা যদি কেউ করে, সে আর টেকনিক্যালি মুসলিম থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই কথাটাই আমরা এই পয়েন্টটাতে পড়তেছি আসলে।
তো এখানে বলতেছেন যে আরেকটু বলতেছেন যে on the basis of simply not wanting Islam to be implemented and preferring the way of life that currently exists, then we have left the fold of Islam. আমরা যদি এরকম হই যে যা আছে সেটাই থাকুক, এটাই তো ভালো আছে, এটাই চলুক, নাচ গান ইত্যাদি মিলাই যেটা আছে, তাইলে আসলে আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি অলরেডি। এটা খুব ডায়ের একটা ওয়ার্নিং, আমরা যেন না করি। আমাদের অনেকেই হয়তো এই দেশে দুষ্ট, আহ, অনেকে বলতে আমাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের ভিতরে অনেকেই আছেন যারা হয়তো বলবেন যে আমরা ইসলাম চাই না, আমরা শরিয়া চাই না, বা আমরা এই চাই না, আর উল্টো পেটে সাহায্য করবেন বা উল্টা ইসলাম বিরুদ্ধ কাজগুলোকে করবেন। আমাদের ভিতরে এখন গে অ্যাক্টিভিস্ট আছে, আমাদের ভিতরে এখন লেসবিয়ান অ্যাক্টিভিস্ট আছেন, এলজিবিটি ওদের অ্যাক্টিভিস্ট আছে, নাজবিল্লা, আল্লাহ মাফ করুন আমাদেরকে। তো এখন যেটা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিমের অতি অবশ্য রিয়েলাইজ করা উচিত যে হিজ লয়ালিটি অ্যান্ড অ্যালিজিয়েন্স মাস্ট বিলং টু ইসলাম অ্যান্ড দ্য মুসলিমস। তার লয়ালিটি, তার আনুগত্য এবং তার বায়াত, মানে কি বলবো, মানে আনুগত্য এবং তার কি বলবো বন্ধুত্ব, তার তার বিশ্বস্ততা, যেটাকে বলি আমরা লয়ালিটি অ্যালিজিয়েন্স, এটা কি শুধুমাত্র ইসলাম এবং মুসলিমদের কাছে থাকতে হবে। মাস্ট বিলং টু ইসলাম অ্যান্ড মুসলিমস। He must support Islam in every way and must oppose all those who oppose Islam and Muslims. তার যেভাবেই পারেন না, তার উচিত ইসলামকে সাহায্য করা, ইসলামকে সাপোর্ট করা, ইসলামের এবং তাদেরকে অপোজ করা যারা ইসলাম এবং মুসলিমদেরকে অপোজ করে, তাদের বিরোধিতা করা। খুব সিম্পল ব্যাপার, এটা খুব কঠিন কোনো জিনিস, এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই। সিম্পল কথা, আপনার বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং থাকবে মুসলমানদের সাথে, আপনি নিজেকে আইডেন্টিফাই করবেন মুসলিম হিসাবে। কখনো যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আগে কি একজন ব্রিটিশ নাকি একজন মুসলিম, আপনি বলবেন আমি প্রথমে মুসলিম। এইটার মুখ দিয়ে আসতে হবে, বা এই কথা প্রাণে থাকতে হবে, মুখে থাকতে হবে। আর এটা যদি বলতে না পারেন তাহলে সেখান থেকে তো অবশ্যই হিজরত করতে হবে যদি কখনো বাধা আসে এটা বলার। যাই হোক, আজকে আমরা এই পয়েন্টটা বোধহয় একটু বেশি আলাপ করলাম। আমরা আরও একটু যেতে পারি এখানে, যে আপনার আমি একটা গল্প বলে শেষ করে দিই। মিশিগান এর একটা শহর আছে হ্যামট্রামিক। এই শহরটা মুসলিমদের শহর বলা হয় এখন। এটা পোলিশরা, আপনারা জানেন আমেরিকায় ক্লাস্টার থাকে, যারা নিউ অর্লিন্সে ধরেন একটা ফ্রেঞ্চ কোয়ার্টার আছে যেখানে ফ্রেঞ্চরা করছিল। আবার কোনো একটা জায়গায় দেখবেন যে ইটালিয়ানদের একটা আছে, কোনো একটা জায়গায় জার্মানদের একটা আছে, বাংলাদেশিদের আছে সেরকম একটা একটা পকেট বা একটা ক্লাস্টার যেখানে তারা বসবাস করেন বা করেন। সো হ্যামট্রামিক যেটা বললাম, ওখানে পোলিশরা আসলে এসে ওখানে সেটেল করছিল এবং তাদেরই ছিল শহরটা। আস্তে 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 মুসলমান বাড়তে বাড়তে এবং মোরসো বাংলাদেশি মুসলমান বলতে পারেন, এবং আরও জিরোইং করলে সিলেটি মুসলমান বলতে পারেন, অনেক মুসলিম হয়ে গেছে এবং মুসলিম মেজরিটি একটাই হয়ে গেছে। যাই হোক, ওইখানকার যে কাউন্সিল ইলেকশনগুলোতে মুসলিমরা জেতার পর এটাকে মুসলিম সিটি বলা হচ্ছে। তো ওইখানকার যিনি ছিলেন কাউন্সিলের, যিনি মেয়র বা মেইন ম্যান যিনি ছিলেন, ইয়েমেনাইট একজন মুসলিম। তো তাদের সাথে আমি একটা মতবিনিময়ের ডকুমেন্টারি দেখছি যে এরা খুব ওয়ারিড, হোয়াইটরা যারা এবং যারা খ্রিশ্চান এখানে, তারা ওয়ারিড যে মুসলিমরা এই সিটি কাউন্সিলের দায়িত্বে আসলে বা এই শহরের দায়িত্বে আসলে তারা হয়তো শরিয়া ইমপ্লিমেন্ট করতে চাবেন। তো তখন ওই ইয়েমেনাইট যে মেয়র, ওনাকে বলতে শুনলাম যে তোমরা নিশ্চিত থাকো, তুমি নিশ্চিত করতেছেন ওদেরকে যে আমি কখনোই শরিয়া ইমপ্লিমেন্ট করার কোনো চেষ্টা করব না এখানে, বিকজ আই ফ্লেড ফ্রম শরিয়া। আমি ইয়েমেন থেকে পালাই আসছি শরিয়া থেকে বাঁচার জন্য, শরিয়া ল থেকে বা শরিয়া থেকে বাঁচার জন্য। সুতরাং আমার ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো যে আমি কখনোই শরিয়া ইমপ্লিমেন্ট করতে চাবো না। দিস ইজ হোয়াট এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এই যে এই পয়েন্টটাতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।